Okay, so this is okay. Another I mentioned the name test lifter 6, but anyway, in here it says ATPG, right? Automatic test pattern generator, and we need an automatic test pattern generator, right? Otherwise we cannot do it. This is an example. এটা এক্সাম্পল দিয়েছে যে আমরা যদি এটা ম্যানুয়ালি করতে চাই টেস্ট প্যাটার্নটা তাহলে কি প্রবলেম এন্ড টেস্ট করতে গেলে কি প্রবলেম দেখো এটা বলেছে যে if we consider the 129 inputs and 65 outputs তাহলে আমাদের ইনপুটে তো ভেক্টরগুলি অ্যাপ্লাই করতে হবে তাহলে দেখো 2 to the power 129 দ্যাট মিন্স এতগুলি ভেক্টর তৈরি হবে আর এটা যদি আমরা 1 গিগাহার্টজে যদি আমরা অ্যাপ্লাই করি আমরা এর আগে দেখেছি না ওই যে অটোমেটিক টেস্ট ইকুইপমেন্ট যেটা যেখানে তুমি আইসিটা বসানোর পরে উই ক্যান টেস্ট আমরা একটা মেশিন দেখলাম না ওই মেশিনে তোমার মাইক্রোফোন কার মাইক্রোফোনটা টপ করো যে এই সাউন্ড আসছে অটোমেটিক টেস্ট ইকুইপমেন্টে যদি বসাই okay anyway so automatic test equipment যদি আমি এই আইসিটা বসানোর পরে এটাকে যদি টেস্ট করাতে চাই 1 গিগাহার্টজে 1 গিগাহার্টজ স্পিডে যদি আমরা টেস্ট করাই তাহলেও দেখো কতদিন লাগবে 2.15 into 10 to the power 22 years দেখতে পাও জি স্যার রাইট আমরা যদি 1 গিগাহার্টজে যদি আমরা প্যাটার্নটা অ্যাপ্লাই করতে থাকি রাইট যে মেশিনে অটোমেটিক মেশিনে বসায়ে 1 গিগাহার্টজে মেশিনটা রান করালেও তোমার কত বছর লাগবে অতএব এটা সম্ভব না সো উই নিড এ অটোমেটিক টেস্ট প্যাটার্ন জেনারেটর অটোমেটিক টেস্ট প্যাটার্ন তৈরি হবে এবং অটোমেটিকই এটা অ্যাপ্লাই হবে তাহলে এখন আমরা এর আগের দিন ক্লাসে দেখেছিলাম যে কি করে তোমরা ওই যে আমরা দেখলাম যে যদি একটা লাইন জাস্ট অনলি ওয়ান ফল্ট থাকে তাহলে সেটার জন্য আমরা কিভাবে আমরা ওই ভেক্টর বের করলাম না ইনপুট ভেক্টরটা কি হবে একটা ফল্ট থাকলে তাহলে প্রতিটা ব্রাঞ্চে দুইটা করে ফল্ট হতে পারে স্ট্যাক এট 0 আর স্ট্যাক এট 1 তাহলে টোটাল আমাদের কতগুলি দেখতে হবে যে কতগুলি ব্রাঞ্চ এবং কতগুলি ফল্ট হতে পারে তারপরে তুমি ওর করেসপন্ডিং প্রতিটা ফল্টের করেসপন্ডিং তোমার ইনপুট ভেক্টরটা কি হবে কারণ এই যে 2 to the power 29 এতগুলি ভেক্টর তো আসলে লাগবে না এই সার্কিটে তোমার কতগুলি ব্রাঞ্চ আছে সেটা মাল্টিপ্লাই বাই 2 তাই না সেটা মাল্টিপ্লাই বাই 2 দিলেই তোমার কতগুলি ফল্ট হতে পারে তাহলে কতগুলি ফল্ট হতে পারলে তোমার কতগুলি প্যাটার্ন হবে তোমার এতগুলি প্যাটার্ন তো দরকার নাই তাহলে সেটাকে অটোমেটিক তৈরি করতে হবে তাই সেটা দেখিয়েছে এখানে তাহলে আর আমরা বলেছি যে তোমার এটা হলো 100% ফল্ট কভারেজ করার জন্য if we want that there is আমরা যে প্রতিটা ব্রাঞ্চে দুটা করে ফল্ট হলে তার সবগুলি যদি আমরা টেস্ট করি তাহলে আমাদের কি রকম হবে কিন্তু দেখা যায় যে আমরা 80% যদি ফল্ট আমরা কভার করতে পারি তার মানে এই যে 60 to 80 নরমালি আমাদের 70 থেকে 80% আমরা যদি টেস্ট করে দেখি যে নো ফল্ট so we can consider that we don't need to test the others তাহলে এইটা যে প্যাটার্ন নরমালি কিভাবে তৈরি করে একটা মানে তোমরা এই যে প্যাটার্ন জেনারেটরের যে একটা ফ্লো চার্ট দেওয়া আছে হলো যে তুমি র্যান্ডম প্যাটার্ন তুমি এই যে স্টার্টিং এ যেমন আমরা এরকম কি করি এটা 0 যে কটা ইনপুট আছে ততগুলি 0 তারপরে এটা হলো সবগুলি 0 লাস্টে 1 এরকম করতে করতে একবারে লাস্ট ভেক্টরটা হবে সবগুলি 1 রাইট কিন্তু ওই রকম আসলে করা হয় না মানে এটা দুই রকম দিয়েছে এখানে আমরা
এটা প্রথমটা হচ্ছে র্যান্ডম প্যাটার্ন জেনারেটর। তো র্যান্ডম যদি বলি আমরা, র্যান্ডম বললে কিন্তু কোনটা স্টার্ট হবে আমরা জানি না, যে কোনটা হতে পারে। মনে করো আমরা যদি 4 বিট হয়, তুমি যদি স্টার্ট করে নরমালি আমাদের 4 বিটে 000 হবে ফার্স্টে, তারপরে 0001 হবে। কিন্তু তুমি যদি র্যান্ডম করো, তোমার এরকম কোনো সিরিয়ালই আসবে না। তোমার র্যান্ডম এমন হতে পারে যে তোমার 10111 এটাই প্রথমে আসলো, তারপরে আসলো মনে করো সবগুলি 000 এরকম 1 এটা আসতে পারে, তারপরে 0101 এরকম আসতে পারে। র্যান্ডম বলতে তুমি এটা কোনটার পরে কোনটা আসবে উই ডোন্ট নো, বুঝতে পেরেছো? তো এটা হলো র্যান্ডম প্যাটার্ন জেনারেটর। আর এটা হলো সিকোয়েন্সিয়াল প্যাটার্ন জেনারেটর। নরমালি যেটা করা হয় কি বলে, এটা কাউন্টার দিয়ে তৈরি করা। এই যে এরকম পরপর যেটা হয়, সেই যে এদিকে এটা হলো কাউন্টার না, এটা কাউন্টার। কাউন্টার দিয়ে যদি তৈরি করো তাহলে তখন এটা সিরিয়ালি হয়, সিকোয়েন্সিয়ালি, বাট র্যান্ডম হতে পারে। র্যান্ডম নরমালি র্যান্ডমই করা হয়। তাহলে কিভাবে দেখো ফ্লো চার্টটা কি করেছে, প্রথমে স্টার্ট, তারপরে তুমি একটা স্টার্টিং যে কোনো একটা দিয়ে স্টার্ট করতে পারো। যে কোনো একটা প্রবাবিলিটি নরমালি করে যে আমরা এখানে 0 আর 1 হতে পারে, 0 আর 0-র প্রবাবিলিটি হাফ আর 1-এর প্রবাবিলিটি হাফ, এটা আমরা দিয়ে দিলাম ইনপুটে। এন্ড তারপরে তুমি এটা ইকুয়েশন লিখে দেওয়া যায় অনেক সময়, যে মনে করো তুমি এটা যদি চারটা যদি ভেক্টর হয়, আচ্ছা আমরা এই কিভাবে চারটা হয়, চারটা পাঁচটা এটা কিভাবে হয়, সেটা হলো পলিনোমিয়াল আছে, পলিনোমিয়াল ইকুয়েশন থেকে মনে করে তৈরি করা হয়। মনে করো এক্স স্কোয়ার, আমরা এক্স স্কোয়ার না, x3 প্লাস মনে করো 2x স্কোয়ার প্লাস 5x প্লাস মনে করো 3 বা সামথিং একটা নাম্বার যদি দিয়ে দিই, তাহলে এটা দেখো এখানে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার যদি 3 হয়, তাহলে 3210, তাহলে এখান থেকে আমরা যদি প্রতিটা মানে এরকম পলিনোমিয়াল থাকলে আমরা চারটা আউটপুট পেতে পারি এখান থেকে। তাহলে চারটা যদি আউটপুট পাই, তাহলে সেই চারটা আউটপুট এক একবার তার মানে কি চারটা করে এরকম চারটা করে নাম্বার আসবে এক একবার, হ্যাঁ, চারটা করে ডিজিট আসবে প্রতিবার। তার মানে একটা করে প্যাটার্ন হয়, 4 বিট প্যাটার্ন তৈরি হয়ে যাবে আমরা যদি এই ইকুয়েশনটা ইউজ করি। আমরা এগুলি দেখবো এর পরে এই পলিনোমিয়ালটা কিভাবে কাজ করে। জাস্ট আমি একটা এক্সাম্পল বলে দিলাম এখান থেকে, যে পরে এই ইকুয়েশনের উপর বেস করে এগুলি র্যান্ডমলি সিগন্যাল জেনারেট হতে থাকে, এবং সেই সিগন্যালটা যে জেনারেট ভেক্টর, এখানে বলছে প্রবাবিলিটি আগে দিয়ে দিলে তাহলে যে কোনো একটা ভেক্টর তৈরি হবে। তারপরে সেই ভেক্টরটা দিয়ে তুমি একটা ফল্ট ডিটেক্ট করা যায় কিনা সেটা টেস্ট করবে। তবে টেস্ট করার পরে যদি দেখা যায় যে ফল্ট, তো সেটা ফল্ট ডিটেক্ট করে, ফল্ট ডিটেক্ট করলে ইজ গুড। তাহলে এবং কতটা ফল্ট ডিটেক্ট করে, মনে করো যদি অনেক, প্রথমে মনে করো একটা ফল্ট ডিটেক্ট করলো, তোমার মনে করো টোটাল ফর এক্সাম্পল তোমার এই যে একটা এক্সাম্পল দেখেছিলাম যে 16 ব্রাঞ্চ আছে। 16 যদি ব্রাঞ্চ হয়, তাহলে 16 ব্রাঞ্চ হলে টোটাল ফল্ট হবে 32 ফল্টস, তাই না? 32 যদি ফল্টস হয়, তাহলে 32 ফল্টস তোমাকে চেক করার জন্য তোমাকে অ্যাটলিস্ট তোমার এটা যদি আমরা 60 বা 80% ধরি, তাহলে 32 এর 80% কত হবে, around 24 faults must be detected, তাই না? তাহলে তুমি কি করবে, এটা একটা ভেক্টর দিলে, ভেক্টর অ্যাপ্লাই করলে, তারপরে চেক করলে যে তুমি কয়টা ফল্ট ডিটেক্ট। অনেক সময় হচ্ছে যে একই ভেক্টর দিয়ে মনে করো যে 1011 এই একটা ভেক্টর দিয়ে অনেক সময় 2টা 3টা ফল্টও ডিটেক্ট করা যায়। Multiple faults can be detected by using a single vector. তাহলে সেটা আমরা এখানে চেক করব এই মানে প্রোগ্রাম করে, এটা প্রোগ্রাম দেওয়া ফ্লো চার্ট। তাহলে এটা একটা ভেক্টর তৈরি করলো, তারপরে সেটা অ্যাপ্লাই করলো, এই ফল্টকে ডিটেক্ট করতে পারে কিনা দেখলো, তারপরে দেখলো যে কয়টা ফল্টকে ডিটেক্ট করে। যদি এনাফ ফল্ট না হয়, মনে করো এটা 3টা ফল্ট ডিটেক্ট করলো, তাহলে দ্যাট ইজ নট অ্যাডিকুয়েট যদি না হয়, তাহলে আবার দেখো কি করবে, আবার এখানে ব্যাক যাবে, ব্যাক করে তাহলে আরেকটা ভেক্টর তৈরি করবে, আরেকটা ভেক্টর তৈরি করে আবার আসবে এখানে, আসে আবার চেক করবে, মনে করে এখানে আবার মনে করো আরো 5টা ফল্ট ডিটেক্ট করলো, তাহলে 5 + 3 8 ফল্ট ডিটেক্ট, ইজ নট অ্যাডিকুয়েট। এরকম করে বারবার ঘুরতে যাবে,
বুঝতে পেরেছো? তো এখন এরকম করতে করতে একসময় দেখলে যে এটা ধরো 50% ফল্ট ডিটেক্ট করেছে আর বাড়ছে না, রাইট? 50% ফল্টের বেশি আর হচ্ছে না। 50% ফল্ট ডিটেক্ট করা হয়েছে, মনে করো 16টা ফল্ট ডিটেক্ট করেছে আর তারপরে আর ডিটেক্ট করতে পারছে না। তখন কি হবে? তার মানে কি তোমার যে স্টার্টিং যেটা ছিল সেইখানে একটু চেঞ্জ করতে হবে। তাহলে কি করতে হবে? আবার চেক, তাহলে এই যে বলছে কভারেজ চেক করে যদি ফল্ট আর অ্যাডিকুয়েট না হয় তাহলে এখন রাইট সাইডে চলে যাবে। রাইট সাইডে গিয়ে তুমি এখানে প্রবাবিলিটিটা চেঞ্জ করে দাও। হ্যাঁ, তোমাকে এখানে স্টার্টিং যেটা ইনপুট প্রবাবিলিটি যেটা ছিল এটা P0 এর 0 আর 1 এর প্রবাবিলিটি চেঞ্জ করে দাও। চেঞ্জ করে দিলে তাহলে আবার নতুন একটা ভেক্টর, নতুন করে আবার ভেক্টর হবে। আবার তুমি দেখো তখন আবার কতটা কভারেজ হয়। তাহলে আগে যদি 50% হয় তারপরে এবার আরো কিছু নতুন কভারেজ হতে পারে। ইজ দ্যাট এনাফ? যখনই তোমার মনে করো 80% এক্সিড করে যাবে, দেন ইউ ক্যান সে ইজ অ্যাডিকুয়েট, সো দেন উই স্টপ। তাহলে এইখানে যখন স্টপ করলে তখন এইখানে দেখতে হবে যে এই যে জেনারেট এই ব্লকের ভিতরে যে কতগুলি ভেক্টর আমরা তৈরি করেছিলাম। এখানে তো স্টোর থাকবে, এটা মেমোরি আছে, তাই না? বা তুমি প্রোগ্রাম থেকেও দেখা যাবে যে কতগুলি ভেক্টর টোটাল তৈরি করা হয়েছিল। সেই ভেক্টরগুলি একটা লিস্ট তুমি এখানে বসাই দাও, রাইট? কতগুলি ভেক্টর, দ্যাট উইল বি দ্য টোটাল নাম্বার অফ ভেক্টরস ইউ নিড, রাইট? এটা 1 2 3 করে তুমি মনে করে এটা টোটাল 32 ফল্টসের জন্য ফর এক্সাম্পল তুমি যদি বলো যে আমার 20 ভেক্টরস লাগবে, তাহলে এখানে যদি 0 হয় এখানে হবে 19, তাহলে টোটাল 20 ভেক্টর হলেই আমরা এই পুরোটা ফল্ট কভারেজ মোর দ্যান 80% পেয়ে যাব। হ্যাঁ, তাহলে এই যে ভেক্টর, এখান থেকে যে ভেক্টরগুলি তৈরি হবে এটাকে দেখো অটোমেটিক তৈরি হয় প্রোগ্রাম দিয়ে। হ্যাঁ, তুমি এই এরকম করতে গেলে যে 0 0 0 0 0 0 0 1 এটাও কিন্তু আমরা অটোমেটিক করা যায় কাউন্টার দিয়ে। এটা 4 বিট কাউন্টার হলেই তো এটা অটোমেটিক হয়ে যাবে। কিন্তু সেটা তো অতগুলি তো আমাদের দরকার নাই, তাই না? এখানে করলে আমাদের যতগুলি ভেক্টর তৈরি হবে সব কিন্তু দোজ আর নট রিকোয়ার্ড, আমাদের তার থেকে কম লাগবে। তাহলে কম যদি লাগে তাহলে আমাদের অত কেন আমরা দেখতে যাবো? তাহলে কোনটা কোনটা লাগে সেটা আমরা এই যে এখান থেকে পেয়ে যাবো। সরি, ভাই একটু একটু ক্লাসে আছি তো আমি, আধা ঘন্টা পরে কল করি আপনাকে। ওকে, তো সো তাহলে বুঝতে পেরেছো যে এই যে আমরা এই যে কি বলে একটা প্রোগ্রাম দিয়ে আমরা এই জেনারেট করে ফেলতে পারবো যে আসলে কতটা কোন কোন ভেক্টরগুলি আমাদের লাগবে। এই জন্য এটাকে বলছে অটোমেটিক টেস্ট প্যাটার্ন জেনারেটর, হ্যাঁ? এই যে ATPG, মানে এটা অটোমেটিক টেস্ট প্যাটার্ন। তোমরা কাউন্টার হলেও সেটা অটোমেটিক, বাট দ্যাট ইজ নট অ্যাকচুয়ালি এফিশিয়েন্ট। কাউন্টারে অটোমেটিক তোমার তৈরি হয় ঠিকই, কিন্তু অনেক বেশি তৈরি হয় আননেসেসারি। বুঝতে পেরেছো সবাই? হ্যালো, বলো। এখানে আসলে কি আমি কোন প্যাটার্ন গুলো দিয়ে টেস্ট করব সেইটা জেনারেট করতেছি? হ্যাঁ হ্যাঁ, সেইটা জেনারেট করছি। আচ্ছা, তো স্যার এখানে সেট ইনপুট প্রবাবিলিটিস এখানে যে 0 আর 1 এর, তো আমি এখানে যদি একটা মানে অ্যাডার চেক করতে চাই, তো অ্যাডারের 2টা ইনপুট আমি দিলাম। তো এখন 3 আর 5 দিলে 8 হবে। এখন এই যে বললেন মাল্টিপল ফল্ট। না না, ওইটা তো তোমার রিজাল্ট, তুমি তো দেখবা ফল্ট কোথায়। এই যে আচ্ছা, এখানে মনে করো যে তুমি স্টার্টিং এ এই প্রবাবিলিটি এখানকার কোশ্চেন তো তোমার। মানে স্যার এই একটা যদি লাইক উদাহরণ দিয়ে বলতেন যে হ্যাঁ, ব্যাপারটা। রাইট, এখানে দেখো তুমি এটা ব্লক নাও, তুমি মনে করো তোমার আচ্ছা, ফুল অ্যাডারই ধরলে তুমি, জি স্যার। ফুল অ্যাডারে কয়টা ইনপুট? 3টা 3টা ইনপুট। যাবে। জি স্যার। 3টা ইনপুট, তা জি 3টা স্যার। ইনপুটকে আর 2টা আউটপুট হবে। জি স্যার। এখন আমরা যদি এখানে আমরা কাউন্টার ইউজ করতে পারি কিন্তু ইনপুটে, তা জি স্যার। কাউন্টার যদি হয় তাহলে কয়টা প্যাটার্ন জেনারেট হবে কাউন্টারে? তাহলে স্যার এখানে 3টা তো 2 টু দি পাওয়ার 3 2 টু এর। দি পাওয়ার 3 8 জি স্যার, হ্যাঁ। প্যাটার্ন জেনারেট হবে, তাই তো? জি স্যার। বুঝতে পেরেছো এটা? জি স্যার। জি স্যার। 8টা প্যাটার্ন জেনারেট হবে এবং সেটা সিরিয়ালি হবে 0 0 0 0 0 জি 1 স্যার। 0 1 এবং সিরিয়ালি হবে। কিন্তু দেখা যায় যে ফুল অ্যাডারের ভিতরে তুমি ফুল অ্যাডারে কয়টা ব্রাঞ্চ আছে বলো তো? ওখানে সার্কিটটা তো তোমাদের মনে আছে নিশ্চয়, কয়টা জি ব্রাঞ্চ স্যার। ক্যালকুলেট হিসাব করতে পারো একটু? ওখানে স্যার হাফ এখানে একটা অ্যাডার। এখানে একটা আমরা যদি একটা ওই যে এক্সর গেট লাগাই,
জি স্যার, তাই না? XOR গেট। তারপরে এখান থেকে আরেকটা XOR গেট হবে। আরেকটা XOR গেট। আমরা এটা ভালো হচ্ছে না anyway, তাহলে আমরা যে এটা সাম ধরে নিলাম, তাহলে দেখো জি 1 2 3 4 ব্রাঞ্চ, তাই না? ও জি এখানে আরেকটা আমি এখন ক্লাসে আছি তো একটু পরে কথা বলি। তাহলে এখানে কয়টা ব্রাঞ্চ হলো? 1 2 3 4 এটা 5, পাঁচটা ব্রাঞ্চ হলো না? জি স্যার। জি স্যার। তারপরে আবার এখানে মনে করো ওই তারপর আবার এই যে তাহলে এর জন্য হলো পাঁচটা তোমার তৈরি হলো ব্রাঞ্চ। আর জি ক্যারির স্যার। জন্য কত হবে? এখান থেকে এর থেকে দুটা নেবে, তারপরে একটা কি হবে জানি, একটা অ্যান্ড গেট হবে, আর একটা অ্যান্ড গেট জি এখানে, স্যার। তারপর একটা অর গেট, তারপর তাই না? আবার OR গেট। তাহলে জি এই স্যার। প্রথম দুটা ব্রাঞ্চ দরকার নাই, কারণ এটি একই ব্রাঞ্চ। তাহলে শুধু এই যে অ্যান্ড গেটেরও ব্রাঞ্চ এটা একটা সেম হয়ে যাবে, অর গেটে আরো দুইটা ব্রাঞ্চ এক্সট্রা আসবে। জি তাহলে স্যার। মোট 7টা ব্রাঞ্চ হলো, আরো প্লাস জি স্যার। 2 ইজ ইকুয়াল টু মনে করো 7 ব্রাঞ্চ। তা 7টা জি স্যার। ব্রাঞ্চে তোমার ফল্ট হতে পারে কয়টা? ম্যাক্সিমাম 14, 14, হ্যাঁ। তাই না? তাহলে এই জি স্যার। 14টা ফল্ট ডিটেক্ট করার জন্য, তারপর আমরা এর আগে যে দেখলাম না যে ইকুইভ্যালেন্ট ফল্ট দেখলাম না? জি স্যার। তার মানে অনেক সময় দেখা যায় একটার ইকুইভ্যালেন্ট আরো বাকি দুইটা। তবে এরকম যদি ইকুইভ্যালেন্ট ফল্ট হয়, তাহলে দেখা যাবে কি ইকুইভ্যালেন্ট ফল্ট মানে কি, তুমি একটা ডিটেক্ট করা মানে আরো দুটাও ডিটেক্ট হয়ে যাবে, মানে তাই না? আচ্ছা, আচ্ছা। তার মানে তিনটা মনে করো দুইটা যদি ইকুইভ্যালেন্ট হয়, তাহলে এই তিনটার ভিতরে একটা ডিটেক্ট, মানে তিনটা ফল্ট তুমি একটা প্যাটার্ন দিয়ে ডিটেক্ট করতে পারো। আচ্ছা। এরকমটা ধরো আমাকে এই 14টা ফল্ট ডিটেক্ট করতে, ফর এক্সাম্পল আমি ধরলাম যে আমার 6টা প্যাটার্ন লাগলো, জি স্যার। বুঝছো? তাহলে 6টা প্যাটার্ন যদি লাগে, তাহলে আমি সেই 6টা হলেই তো হয়, তাহলে আমি কেন এই 8টা তৈরি করতে যাব এখানে কাউন্টার দিয়ে? আচ্ছা, আচ্ছা। তাহলে আমরা এখানে কাউন্টার ইউজ করব না এখানে, বুঝছো? জি স্যার। কাউন্টার ইউজ করলে বেশি হয়ে যায়। এটা তো আমি ছোট এক্সাম্পল ধরলাম, জি কারণ স্যার, এটা হ্যাঁ। 3 বিটের জন্য 8, যদি 4 বিট হতো তাহলে তোমার দেখো 16 হতো। 16, হ্যাঁ। তার মানে যত বড় সার্কিট হবে তত এফিশিয়েন্ট হবে হলো এই কি বলে ফ্লো চার্টটা। জি স্যার। কাউন্টারে অনেক লাগবে, কিন্তু তুমি এই ফ্লো চার্ট দিয়ে করো যে তোমার ফল্ট হলো তোমার 6টা, তোমার ডিটেক্ট করতে হবে মাত্র 6টা ফল্ট, কেন তুমি 8টা বা 16টা তুমি জেনারেট করবা? আর প্রতিটা জেনারেট করলেই তো হবে না, জেনারেট করে তোমাকে অ্যাপ্লাই করতে হবে না, এটা জি স্যার। অ্যাপ্লাই করে তো দেখতে হবে, তাহলে সময় চলে যাবে তো শুধু আননেসেসারি। তো জি স্যার। এইটা এই জন্য বলছে যে তোমাকে এই যে র্যান্ডম প্যাটার্ন জেনারেট করে করে তুমি চেক করবে, যতগুলি লাগে ততগুলি শুধু সেইগুলি তুমি নেবে। এই জন্য আচ্ছা। বলছে যে অটোমেটিক তৈরি করতে হবে প্যাটার্ন জেনারেটর। তার মানে এটা জি সিরিয়ালি স্যার। না, এই জন্য এটাকে অটোমেটিক বলছে। জি স্যার। নাও এই যে এখানে দেখো, এই যে অটোমেটিক করার জন্য আমাদের এই যে আমি অলরেডি আমরা শিখে ফেলেছি এটা, এই যে ডি অ্যালগরিদমের ভিতরে আমরা শিখে ফেলেছি এটা, এই অ্যালজেব্রাটা লাগে, এটার নাম হলো রথস 5 ভ্যালুড অ্যালজেব্রা বলে এটাকে। সেটা হলো আমরা দেখো ডি কাকে বলি, আমরা অলরেডি ডি আমরা লাস্ট ক্লাসে দেখিয়েছি। ডি মানে হলো এই যে যদি ডি মানে হলো যদি ফল্ট না থাকে, গুড মেশিন মানে হচ্ছে ফল্ট ফ্রিতে সিগন্যাল হবে 1। আর যখন ফেইলিং মেশিন মানে হলো ফল্টি, বুঝছো? ফেইলিং বলতে ফল্টি বোঝায়। ফল্ট হলে হবে 0, আর ফল্ট না হলে হবে 1, তাকে আমরা বলবো ডি। আর ডি বার বলবো কাকে? যখন ফল্টি হলে না, যখন ফল্ট ফ্রি তখন 0, আর ফল্টি হলে হবে 1। আর এটাকে এভাবে আমরা রিপ্রেজেন্ট করি যে প্রথমে আমরা ফল্ট ফ্রিটা দেই আর স্ল্যাশ দিয়ে 0 দেই, এরকম তো লিখেছিলাম আমরা লাস্ট ক্লাসে। প্রথমটা হলো উইদাউট ফল্ট, আর পরেরটা হলো ফল্ট সিগন্যাল, তাই না? বুঝছো তো? এটা এই দুটো দেখিয়েছিলাম লাস্ট ক্লাসে, না? আমরা এটা নিয়ে কাজ করেছি কিন্তু লাস্ট ক্লাসে এক্সাম্পল। আর যদি 0 হয়, যখন যদি মনে করো সিম্বলটা 0 দেবো কখন? যখন তোমার ফল্ট ফ্রিতেও 0, ফল্টিতেও 0, তখন আমরা এরকম লিখি 0/0, আর সিম্বলটা আমরা এরকম দেই 0 লিখি। 1 মানে হলো দুটাই 1, তার মানে এটা আনডিটেক্টেড, তাই না? এটা আনডিটেক্টেড, তো তুমি আইডেন্টিফাই করতে পারবে না যে ফল্ট হলেও সিগন্যাল 1, ফল্ট না হলেও 1, তাহলে তুমি বুঝবে কি করে যে এটা ফল্ট ডিটেক্ট করতে পারছো তুমি? তো দ্যাট ইজ রিপ্রেজেন্টেড বাই এই যে 5 ভ্যালু।
এটা অ্যালজেব্রা বলছে 5 ভ্যালুড অ্যালজেব্রা, মানে 5টা ভ্যালু হতে পারে। একটা হলো ডি বার 0 1 আর এক্স মানে তুমি কিছুই জানো না, এটা ফল্ট হলেও কি আসবে জানো না, ফল্ট না হলেও কি আসবে জানো না, এটা এক্স বলেছে। সো এনি ভ্যালু। তাহলে এইটা হলো তোমার কি বলে, এটাকে আমরা বলি 5 ভ্যালুড অ্যালজেব্রা রথ, নাম রথ, এর নাম মনে রাখার দরকার নেই, বাট এটা আমরা ইউজ করেছি। তাহলে এখন সেটা দিয়ে এর কিছু থিওরিটিক্যাল জিনিস আছে, অলরেডি তো আমরা শিখে ফেলেছি ক্লাসে। এটার নাম হলো, দেখো 3টা ভাগে ভাগ করা হয়েছে। কিভাবে আমরা এটা তৈরি করি, এই অ্যালজেব্রাটা আমরা অ্যাপ্লাই করি কিভাবে। প্রথম হলো যে ফল্ট সেন্সিটাইজেশন, ফল্ট সেন্সিটিভিটি, মানে কিভাবে ফল্ট সেন্স করা হবে। তারপর হচ্ছে ফল্ট প্রোপাগেশন, ফল্ট কিভাবে প্রোপাগেট করবে তোমার আউটপুট পর্যন্ত, কিভাবে ফল্টটা প্রোপাগেট করবে আউটপুট টার্মিনাল। তারপর হচ্ছে লাইন জাস্টিফিকেশন, 3 নম্বর লাইন জাস্টিফিকেশন মানে হলো যে ফল্ট প্রোপাগেট করতে গেলে তোমার যে অন্য লাইনগুলির ভ্যালুটা কি হবে, সে তাকে বলে লাইন জাস্টিফিকেশন। জাস্ট এটা থিওরিটিক্যাল কিছু নলেজ লাগবে না, এটার নাম কি আমরা অলরেডি শিখেছি। দেখো এই এক্সাম্পলটা বোধহয় করেছিলাম লাস্ট ক্লাসে, নাকি অন্যটা, এনিওয়ে হতে পারে, এটা নাও হতে পারে। তো দেখো এইটা এই একটা সার্কিট যদি হয় এবং যদি ফল্ট হয় অ্যাট পয়েন্ট বি তে স্টাক অ্যাট 0, তাহলে এখন তুমি এই ফল্টটা যদি সেন্স করতে চাও, তার মানে কি তুমি সেন্স করবে যে দেয়ার ইজ এ ফল্ট, এটা করতে গেলে তোমাকে কি পুট করতে হবে এই বি তে, সেটাকে বলে ফল্ট সেন্সিটাইজেশন। দেখো তো বি তে তুমি কি দিলে তুমি এই ফল্টটা তুমি এইটাকে আউটপুট পর্যন্ত নিতে পারবে, এখানে কি হবে তাহলে স্টাক এট 0, তার মানে কি এটা তো 0 ফিক্সড হয়ে গেছে, তাহলে তুমি এইখানে কি ভ্যালু দিলে, বলো, বলছো কিছু? আচ্ছা, কার মাইক্রোফোন অফ রাখছো, বাসার কি বলে গাড়ির শব্দ শোনা যায়, অফ করে রাখো তো। তুমি কথা বলার সময় অন করো, এখন অফ করে রাখো। নাকি তোমরা নাই, নাকি জয়েন করে চলে গেছো, কে এটা, কার মাইক্রোফোন অফ আছে? আহমেদ ইসলাম, আমরা আছি স্যার। না তাহলে কার সাউন্ড আসছে, যে গাড়ির সাউন্ড? ওকে, নাই। তাহলে এটাকে তাহলে আমরা দেখো, এটা তাহলে আমরা কিভাবে সেন্স করব, এখানে যদি আমি এখানে স্টাক এট 0 মানে তো এখানে 0, এই 0টাকে আমি যদি এখানে পাস করাতে চাই আউটপুট পর্যন্ত, তাহলে আমি এখানে বি তে কি দিতে হবে আমাদের ভ্যালু। এই যে একটু আগে আমরা দেখেছি যে এখানে এই যে রথ অ্যালজেব্রা, এই অ্যালজেব্রা থেকে আমাদের ডিটেক্ট করতে হবে যে এই যে এটার মানে কি, স্টাক এট 0 মানে ফল্টি সিগন্যাল হলো 0, তাহলে ফল্টি সিগন্যাল যদি 0 হয় আর তুমি ফল্ট ফ্রি সিগন্যাল এটাও যদি তুমি 0 দিয়ে দাও, তাহলে দেখো তো কোনটা হবে, এই যে ফল্টি সিগন্যাল 0, ফল্ট ফ্রি সিগন্যাল 0, তাহলে তুমি এখানে 0 দিতে হবে। তাহলে তুমি এখানে 0 দাও, তাহলে কি এটাকে কি আমরা ট্রান্সফার করতে পারবো, এই পর্যন্ত আমরা সেন্স করতে পারবো এই সিগন্যালটা, বুঝো? ফল্টি সিগন্যালও 0 আর ফল্ট ফ্রি যখন তখনও 0, না স্যার। তাহলে তুমি বুঝবে কি করে যে দেয়ার ইজ এ ফল্ট, এই জন্য তা হবে না, এটা দিস ইজ নট রাইট, এটা 0 হতে পারে না, এখানে তোমাকে দিতে হবে 1, ফল্টি সিগন্যাল যাবে, আমরা অলরেডি লাস্ট ক্লাসে দেখেছি ফল্টি সিগন্যাল যা হবে তার উল্টাটা দিতে হবে, এটা যদি 0 হয় এটা হবে 1, তো এটা হলো ফল্ট সেন্সিটাইজেশন। তার মানে এটার নাম তাহলে কি হবে এখন, ফল্ট ফ্রি সিগন্যাল 1 আর ফল্টি সিগন্যাল 0, তাহলে এখন দেখো এটার নাম হলো তাহলে কি, ডি না? জি স্যার। তার মানে এইটার নাম হবে এখন ডি, এটার নাম হয়ে যাবে ডি। এখন এই ডিটাকে, এটা হলো তাহলে প্রথম পার্টটা হয়ে গেল নাম্বার 1, এই ফল্ট সেন্সিটাইজেশন, এটাকে বলে ফল্ট সেন্সিটাইজেশন। তারপর হচ্ছে ফল্ট প্রোপাগেশন, তাহলে এখন এই যে ডিটা কি করে প্রোপাগেট করবে, ডি উইল প্রোপাগেট, দেয়ার আর
এখানে দেখো দুইটা পাথ আছে, একটা হলো FHKL এই পথ দিয়ে যেতে পারে, আরেকটা হলো GIJKL এই পথ দিয়ে যেতে পারে। So there are two options or it can propagate through both, দুই পথ দিয়ে যেতে পারে একই সাথে। তাহলে কোন সেটা দেখতে হবে তোমাকে, how these faults will propagate to the output, এটা 2 নাম্বারটা। তাহলে 2 নাম্বার আমরা কি করে করবো বলো? তাহলে এই ডিটা যদি আমরা এই এল পর্যন্ত নিতে যাই, তাহলে আমরা উপরের পথটা দেখি আগে ফার্স্টে। এটা যদি ডি হয়, এই ডিটাকে যদি আমরা এইচে আনতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? এটা প্রপাগেট করে এইচ পর্যন্ত নিতে হবে। হাউ ক্যান আই ডু দ্যাট? এই ডিটার ইফেক্ট যদি আমরা এই যে এইচ পয়েন্ট এখানে আনতে চাই, তাহলে কি হবে বলো? তাহলে আমাদের এটার ভ্যালু কি করতে হবে? 1 এটা 1 গুড, ভালো বলেছো। এটা যদি 1 দেই, তাহলে এই 1 এর কোনো ইফেক্ট এখানে আসবে না। তাহলে এখানে যদি মনে করো যে এই ফল্ট যদি 0 হয়, তাহলে এই 0 হয়ে যাবে, তাহলে ফল্টের সিগন্যাল 0 হবে। আর যদি ফল্ট না থাকে, তাহলে সিগন্যাল হবে 1, তাহলে এই 1 আর এই 1 মিলে হয়ে যাবে 1, ফল্ট ফ্রি সিগন্যাল 1 আর ফল্টি সিগন্যাল হলো 0। তার মানে এটা আসলে ডি। দেখো এটা হচ্ছে ডি, এই জিনিসটা। তার মানে এই ডিটা প্রপাগেট করেছে থ্রু এই অ্যান্ড গেট, অ্যান্ড আউটপুটেও ডি আসছে। তাহলে আমরা দেখো এই ডিটা প্রপাগেট করলো এইচে, দিস ইজ কল্ড ফল্ট প্রপাগেশন। আর তার সাথে সাথে আমরা দেখো লাইন জাস্টিফিকেশন। আমরা এই যে এই লাইনটা, এই যে এই প্রপাগেট করার জন্য আমাদের এর ভ্যালুটা আমরা 1 সেট করেছি, এইটাকে বলে এই যে লাইন জাস্টিফিকেশন। তার মানে এই লাইনটাকে আমরা সেট করেছি যে কোন ভ্যালুতে, দ্যাট ইজ জাস্টিফাইড। a is equal to 1 দিলাম, এটাকে লাইন জাস্টিফিকেশন বলে। তাহলে দেখো এবার কি হয়, তাহলে আমরা এই ডিটা তাহলে এই পর্যন্ত আসলো। এখন আমাদের এই ডিটাকে, এখানে তো ডি আসলো, রাইট? এটা এই ডিটাকে আমাদের কে তে নিতে হবে। তাহলে কে তে নিতে গেলে তাহলে কি হবে দেখো তো, কে তে যদি নিই, রাইট, তাহলে আমাদের এই তাহলে এই এটা অর গেটের তাহলে এই লাইনটা কত সেট করতে হবে? 0 0। হ্যাঁ, অর গেটে সবসময় মনে রাখবে যে অ্যান্ড গেটের জন্য 1 সেট করতে হয়, আর অর গেটের জন্য 0 সেট করতে হয়। তাহলে 0 যদি আমরা সেট করি, তাহলে এটা ডিটা তাহলে এখানে পাস হয়ে যাবে, তাই না? যদি 1 হয়, তাহলে 1 আর 0 তে কত হবে? ফল্ট ফ্রি সিগনালে কত হবে? 1 হলো ফল্ট ফ্রি সিগনাল, এই যে 1, তাহলে 1 1 আর এই 0 তে হয়ে যাবে 1, আর 0 যখন হবে তখন তখন 0 হবে 0। তার মানে ডিটাই আসবে, তাই না? জি ঠিক স্যার জি আছে? স্যার হ্যাঁ, নাও দেখো তুমি তো এইটাকে লাইন জাস্টিফাই করলে, এইটা কিন্তু প্রাইমারি ইনপুট না, তাই না? এই যে এর ভ্যালুটা যে তুমি 0 দিয়েছো, এইটা তো এর মতো না, এ তো তোমার প্রাইমারি ইনপুট, এখানে তুমি যা ইচ্ছা তাই সেট করতে পারো, কিন্তু এইটাকেই তুমি ইচ্ছা মতো সেট করতে পারো? না স্যার এটা তো ইন্টারনাল পয়েন্ট, এখানে তো তুমি সিগন্যাল দিতে পারো না 0। তাহলে দেখো, তাহলে এখন এটাকে জাস্টিফাই করতে হবে। এটা 0 যদি হয়, তাহলে এখানে জাস্টিফাই করবে কি করে তুমি দেখো, এটা যদি 0 হতে হয়, তাহলে এখানে কত হতে হবে? 1 ইনভার্টার আগে এখানে 1 হতে হবে। তাহলে এটা আমরা দেখো এই যে লাইন জাস্টিফাই করছি, কিন্তু এখন এটা 0 হলে জি স্যার এখানে 1 হতে হবে। আর এখানে যদি 1 হতে হয়, দেখো তো এটা 1 হতে গেলে এইখানে আমাদের কি ছিল, এই পয়েন্টে 0 ছিল 0 এটা 0 ছিল না, কিন্তু 0 ছিল ফল্টের সময়। জি স্যার আর ফল্ট আর তোমার ফল্ট ফ্রি সময় ছিল 1, কিন্তু এখানে তোমাকে কি দেখাচ্ছে, তাহলে তোমাকে এখানে কিন্তু অলওয়েজ 1 থাকতে হবে, তাই না? তুমি এখানে 0 পাবে না তো। জি স্যার এখানে অলওয়েজ 1 কি সম্ভব দেখো তো? এখানে যখন ফল্ট ফ্রি হবে, এই বি তে যখন ফল্ট ফ্রি, তখন সিগন্যাল হলো 1, তার মানে এই পয়েন্টে তখন 1, এই পয়েন্টে যদি 1 হয়, তাহলে তোমার আর এই সি তে যদি তুমি তাহলে 1 সেট করো, তখন কিন্তু এটা 1 হবে, তাই না এফ এ? জি স্যার কিন্তু যখন ফল্টটি হবে, এখানে যখন ফল্ট এই যে 0, তখন কি হবে? ফল্টটি হলে তো জি তে 0 চলে আসবে, 0 আসলে এখানে 0 চলে আসবে না? জি স্যার স্যার এখানে যদি 0 চলে আসে, তাহলে তো এখানে 1 হয়ে যাবে, জি এখানে স্যার 1 হয়ে যাবে না? তখন তাহলে তো তুমি এখানে 0 সেট করতে পারলে না। জি স্যার বুঝতে পেরেছো? তার মানে কি? তার মানে তুমি এই লাইন তুমি যে এই যে 0 লিখলে, এটা আসলে জাস্টিফাইড না, তার মানে দিস ইজ নট ট্রু। তার মানে এটা করা যাবে না, তাই? তুমি জি স্যার এটা করতে পারি না আমরা।
তার মানে এখন দেখো তাহলে ডি আমরা এখানে এসে স্টপ হয়ে গেছে, রাইট? এটা প্রোপাগেট করতে পারছে না আর। জি স্যার। তাহলে কি করতে হবে আবার? এখন দেখো তাহলে নাও উই ট্রাই উইথ দ্য বটম লাইন, নিচের লাইন থেকে ট্রাই করো নাও। তাহলে এই লাইন দিয়ে যাবে না, দেখতে পেয়েছো তো না? জি স্যার। তাহলে এখন আমাদের তাহলে ব্যাকে যেতে হবে এবার। ওই লাইন দিয়ে আমাদের যায় নাই, তাহলে আমাদের আবার ব্যাকে গিয়ে এখন দেখতে হবে যে আদার লাইন দিয়ে যায় কিনা। এই যে এই কাজগুলি করবে কিন্তু তোমার ওই যে প্রোগ্রাম, বুঝছো? না এটা ঠিক জি আছে। স্যার। ও সরি, এটা আমাদের দরকার ছিল না। এটা ঠিক আছে, আমরা এটাও জানি না। এটা ডি, দিস ওয়ান ইজ ডি, দিস ওয়ান ইজ রাইট। এখন দেখো তাহলে আমরা নিচের লাইন দিয়ে ট্রাই করি এই পথ দিয়ে প্রোপাগেট করে কিনা। এটা যদি ডি হয় তাহলে এখানে যদি আমরা ডিটাকে পাস করতে চাই তাহলে এখানে সিতে কত দিতে হবে? 1 1 দিলে তাহলে এইটা ডিটা যখন 1 যখন হবে ফল্ট ফ্রি, তখন 1 হবে, 1 হলে 1 হবে আর 0 হলে 0 হবে। তার মানে এটা ডিটাই আসবে এখানে, তাই না? জি স্যার। এখানে ডি আসবে। তাহলে এখানে যদি ডি আসে তাহলে ইনভার্টারের মাথায় কি আসবে? বিবার। ডি বার। ডি বার আসবে। গুড। এখন দেখো এই ডি বারটা যদি আমরা এখানে পাস করাতে চাই তাহলে এখানে কি দিতে হবে? অর গেট না এটা? অর গেট তাহলে জি অন্য স্যার। সিগন্যালটা তুমি 0 দিয়ে দিলে আমরা এইটাই তাহলে এর যে ইফেক্ট সেটাই চলে আসবে। যদি এখানে 0 আসে এর মানে কি? ডি বার মানে হলো ফল্ট ফ্রি সিগন্যালটা 0 আর ফল্টি সিগন্যালটা 1, এরকম না? জি জি স্যার। স্যার। হ্যাঁ, তাহলে 0 0 তে এটা 0 চলে আসবে আর 0 1 আসলে তখন 1 আসবে। তার মানে এটা আসবে আসলে ডি বারই আসবে, তাই না? জি স্যার। ডি বার। এখন দেখো এইটাতে এইটা এই পয়েন্টকে 0 করা যায় কিনা দেখো। এই না। পয়েন্টকে 0 করতে গেলে দেখো এইখানে কিন্তু তোমার কি আসছে? এই যে এখানে 0 ছিল ফল্ট, এটা যদি ফল্ট হয় তাহলে এখানে 0 আসে। জি স্যার। আর যদি ফল্ট ফ্রি হয় তখন তো এটা 1, তখন কি হবে? তখন এই এটা ডিপেন্ড করবে এর উপরে, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে দেখো এ এখন কিন্তু আমাদের কন্ট্রোল আছে এখানে একটা। তাহলে জি এখানে স্যার। 0 তৈরি করার জন্য আমাদের ভালো পথ কি? তাহলে এটা এ এতে 0 করা। এতে 0 দিলে এটা অলওয়েজ 0 থাকবে। বুঝতে পেরেছো? জি স্যার। জি তার মানে দেখো এখন কিন্তু আমরা তাহলে এই পথ দিয়ে কিন্তু প্রোপাগেট করেছে তাহলে, তাই না? জি স্যার। আর তাই আগের পথটা আমাদের রং ছিল। তো দ্যাট ওয়াজ নট, দ্যাট ওয়াজ এই যে লাইন জাস্টিফিকেশন তখন ঠিক হয় নাই। ফল্ট প্রোপাগেশনও রং, রাইট? ফল্ট ওয়াজ নট প্রোপাগেটিং থ্রু দ্যাট লাইন because line was not justified. But in this time, fault is propagating through GIJ. আরো আমাদের আরো একটা আছে, রাইট? লাস্ট পর্যন্ত আমরা পৌঁছাই নাই, বাট অ্যাটলিস্ট আমরা এই ব্যারিয়ারটা ক্রস করেছি অলরেডি। তাহলে আমরা এই পর্যন্ত আমরা আসতে পেরেছি। and now is in last one, তাহলে এখানে কি হবে? এটা ডি, না ডি না, এটা হলো এন্ড গেট। তাহলে এটাকে কি করব? এটা যদি আমরা পাস করাতে চাই এটা মনে হয় ইজি হবে, রাইট? আমাদের 0 থাকলে না, আমরা এটা যেহেতু এটা প্রাইমারি ইনপুট 1 দিতে হলে হবে। আমাদের ইজি হয়। এটাকে আমরা যদি 1 দিয়ে দেই তাহলে আমাদের যখন 0 আসবে, তাই না, ফল্ট ফ্রি সিগন্যাল 0 আর 1 এ তখন কত আসবে? 0। 0 আর যখন আমাদের 1 আর 1 আসবে তার মানে ফল্টি সিগন্যাল হবে তখন 1 1, তার মানে ডি বার। এটা তাই না? আউটপুটে এখানে ডি বার আসবে। তার মানে আমাদের ইনপুটে এখানকার যে ফল্ট, এখানে আমাদের ফল্ট ছিল ডি, তাহলে আমরা আউটপুটে দেখতে পাবো ডি বার, তাই না? তার মানে কি? তোমার এই সার্কিটটা যদি টেস্ট করার সময় তুমি এটা বি তে এইগুলি তো ফিক্স থাকবে, এ সি আর ই এই তিনটা ফিক্স। তার মানে কি 0 এ বিটা আমরা এখানে রেখে দেই, এ বিটা রাখি, এ বি সিটা হলো 1, ইটা 1, এ এটা এ সি আর ই, তাহলে এই এ সি ই এই তিনটা ফিক্স রাখবো। এখন বি তে আমরা দেবো, যদি বি তে যদি 0 দে, বি তে আমরা 1 দেবো, যখন বি তে 1 দিলে আউটপুটে কি আসার কথা? এল এ, রাইট, রাইট, ফল্ট ফ্রি সিগন্যাল, যেহেতু ফল্ট ফ্রি সিগন্যাল 1 দিলে আউটপুটে 0 আসবে। আর যদি আমরা এখানে 0 দেই তাহলে আউটপুটে আসবে 1। তাই এটা দেখে আমরা বুঝবো যে এখানে ফল্ট আছে। বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। So this is the technique.
তো এখানে তুমি আমি যা যা বললাম সেটাই পরপর করা আছে বোধহয়। এই যে ট্রাই পাথ, প্রথমে পাথ FHKL কোনটা এটা? হ্যাঁ, এই পথ দিয়ে যাচ্ছিল ওরা। ও এই পদ্ধতি কি প্রপাগেট করেছে তো? হাউ ডিড ইট ডু দ্যাট? ও না, এই যে এখানে দেখো এটা 0 দিছে, ওই যে রেড লাইন দিয়েছে এখানে রেড, এটা 0 প্রথম আমরাও দিয়েছিলাম না এখানে 0, প্রথমে 0 দিয়েছিলাম, বাট এটা 0 দিলে এটা 1, কিন্তু দেখো এই যে এখানে 1 সবসময় তৈরি করা যায় না, এই জন্য এটা কি বলেছে এটা, ওই দেখো এই যে কি বলেছে, ট্রাই পাথ এত, ওই যে ব্লকড এট জে, এই যে এটা জে তে গিয়ে ব্লক হয়ে গেছে, সিন্স দেয়ার ইজ নো ওয়ে টু জাস্টিফাই দ্য 1 অন আই, এই যে আই তে 1 করা যায় না, জাস্টিফাই, রাইট? আমরা এটা দেখেছি একটু আগে, করা এই 1 তৈরি করা যায় না এখানে, সো দিস ইজ নট, এটা ব্লক হয়ে যায় তাহলে। তারপরে কি করেছে দেখো, তারপরে নেক্সট ট্রাই সাইমালটেনিয়াস, ও দুইটা একসাথেও করা যায়, রাইট? এটা সাইমালটেনিয়াস আমরা করি না, এখনই করব আমরা। ও তো এখানে এটা ইউজ করি আমরা, দেখো আমরা দুইটা পথ একসাথে বলেছি, আমরা কি করলাম, প্রথমে উপরেরটা দেখলাম গেল না, তারপর আমরা নিচেরটা দেখলাম, বাট ইট ওয়াজ ওকে। বাট অনেক সময় কি করে দুইটা একসাথে দেখা যায়, দেখতে হতে পারে। দেখো দেখলে কি হয়, এখানে দেখো দুইটা যদি একসঙ্গে আমরা দেখি তাহলে কি হবে, প্রথমে এটা তো ডি আমরা জানি, এটা ডি যদি হয় তাহলে এইদিকেও ডি উপরেও ডি, এই ডিটা আমরা যদি পাস করানোর জন্য আমাদের এটা 1 সেট করতে হবে, রাইট? আর এই দুটাই, এটাও অ্যান্ড গেট, এটাও অ্যান্ড গেট, তাহলে দুটাতে এখানে যদি আমরা সি তে 1 দেই আর এ তে 1 দেই, তাহলে দুটাই পাস হয়ে যাবে, তাহলে এটাও ডি পাস হবে, নিচে দিয়েও ডি পাস হবে, তাই না? এখানেও ডি, দেখো এই যে এখানেও ডি পাস হয়ে আসলো, তাই না? দুটো অ্যান্ড গেট দিয়ে, বুঝছো এটা? জি স্যার। জি স্যার। দেখো এই ডি, এখন হচ্ছে এই ডিটা যখন ইনভার্টারের ভিতর দিয়ে যাবে তখন এটা কি হয়ে যায়, ডি বার হয়ে যাবে। জি স্যার। ডি বার যদি হয়ে যায় তাহলে সেই দুইটা ডি আর ডি বার, এই দুটো যদি তুমি অর গেটের ভিতর দিয়ে দাও তাহলে কিন্তু আর যেতে পারে না, এটা সবসময় 1 হয়ে ফিক্স হয়ে যায় ভ্যালু, বুঝেছো? জি স্যার। ডি আর ডি বার সবসময় উল্টা হয় না, জি স্যার। একটা 1 হলে আর একটা 0, আর এটা 0 হলে আর একটা 1, তার মানে তুমি 1 তো সবসময় থাকবেই, এটা যদি তুমি অর গেটের ভিতর দিয়ে দাও, ওই যে অর গেট, 2 ইনপুট অর গেট, 1 0 তেও 1 আসবে, আবার 0 1 এও 1 আসবে, তার মানে 1 ফিক্স হয়ে যায়, ফল্টি সিগন্যালও 1, ফল্ট ফ্রি সিগন্যালও 1, তাহলে এখানে ডেটাটা এখানে এসে ব্লক হয়ে যায় কে পয়েন্টে এসে, আর পাস হতে পারে না, আর আর কি বলে, এই ফল্টের ইফেক্ট আর থাকে না, ফল্ট সেন্সিটাইজেশন is gone, তার মানে ফল্ট ইজ ব্লকড হিয়ার, রাইট? এটা আমরা এখনই দেখালাম, তাহলে এটা রাইট, এটা এভাবে দেখাতে হতে পারে অনেক সময়, তাহলে ওই পথ দিয়ে যাবে না। তারপরে ফাইনালি পাথ জি আই, যেটা আমরা করেছি একটু আগে, এই যে ডি বার, আমাদের ফল্ট হলো ডি, এখানে ডি, আর এটা হলো এখানে আউটপুটে ডি বার, ওই দেখো এখানে কি আসলো তাহলে, এই যে ABC 0, এটাই ছিল আমাদের কি, তাই ছিল? হ্যাঁ 0 1 1 1, হ্যাঁ ঠিকই আছে, 0 1 1 1ই হবে ফাইনাল সিগন্যাল, এই যে এটা হলো প্যাটার্ন, বুঝতে পেরেছো? স্যার প্যাটার্নটা বুঝি নাই, আমাদের তো একটা ফল্টি সিগন্যাল আছে, ওটা তো ডি থাকবে, মানে ওটা 0 না 1, এটা কিভাবে না, জানবো? ওর ভিতরে তো ফল্টই আছে, ওই ফল্টটাই তো ডিটেক্ট করার জন্য আমাদের এই সিগন্যালটা দিতে হবে, এই যে এইখানে ফল্টটা তো এর করেসপন্ডিং না ফল্ট, জি স্যার। বাকিটা তো কিছু, বাকির ইফেক্ট তো আসবে না। আমরা কি দেখলাম, এখানে যদি 1 দিই তাহলে আউটপুটে কি আসবে, 0 মানে ফল্ট থাকলে 0 আসবে, তাহলে এই এল এ 0 আসবে না, আর যদি আমরা এখানে 0 দেই তাহলে কি আসবে, 1 আসবে, আর 0 দেওয়া মানে কি, তুমি এখানে 0 তুমি তো এখানে 0 দেবে না, 0 তো ওখানে ফল্টের জন্য আসবে, তুমি তো 0 দাও নাই, ও স্যার, আমি তো 1 দিতে বাধ্য। তুমি আচ্ছা। শুধু 1 দিচ্ছ, তুমি এই যে দেখো না, তুমি দিয়েছো শুধু 1, কিন্তু 0 ওই ফল্টের জন্য এই 1 চলে আসবে আউটপুটে, তুমি এখানে 1 দিয়ে যদি তুমি দেখো যে 1 আসছে, তখনই বুঝবা তোমার ফল্ট। জি স্যার, বুঝতে পারছি। তার মানে তোমার এই প্যাটার্নটা লাগবে 0 1 1 1, তাহলে এই 4 বিটের এই একটা প্যাটার্ন দিয়ে তুমি এই ফল্টটা ডিটেক্ট করতে পারলে। এখন দেখো তুমি এখানেই আমরা দেখাই যে এই ফল্টের ইকুইভ্যালেন্স ফল্ট কিন্তু এইখানে একটা না,
এখানে এখানে একটা যদি তুমি স্টাক অ্যাট 0 বলো, তারপরে এই যে এইখানে যদি তুমি একটা স্টাক অ্যাট 0 বলো, তারপরে এইখানে যদি তুমি স্টাক অ্যাট 0 বলো, তারপরে এইখানে স্টাক অ্যাট 0 বলো, স্টাক অ্যাট 0, এই সবগুলি ইকুইভ্যালেন্স ফল্ট। দেখো তোমার 1 2 3 4 5, এই 5টা ফল্ট কি এই একটা এইটা দিয়ে ডিটেক্ট করা যাবে, কারণ এই 5টা হলো ইকুইভ্যালেন্স ফল্ট না, আমরা আগে দেখেছি। এই এন্ড গেটের যে ইনপুট আর আউটপুটের এই ইকুইভ্যালেন্ট ফল্ট না এটা? জি স্যার। আগের ক্লাসে না তার আগের ক্লাসে আমি দেখেছিলাম। তাহলে এর যে কোনো একটা নিতে হবে তোমার, যে কোনো একটা ডিটেক্ট করতে পারলেই বাকিগুলি আর দরকার নাই। তার মানে দেখো এই একটা ভেক্টর দিয়ে তুমি 5টা ফল্ট ডিটেক্ট করতে পারবে। এই জন্যই ওই যে বলেছে তোমাকে এই যে ফ্লো চার্ট দিয়ে, এবং দেখো তুমি শুরুতে তুমি যদি স্টার্ট করতে 0 0 0 0 দিয়ে, তাহলে দেখো তুমি এই প্যাটার্নটা কখন পেতে, অনেক পরে পেতে, তাই না? 0 0 0 0 দিয়ে স্টার্ট করলে তুমি এই একটা ফল্ট ডিটেক্ট করার জন্য তোমার এই যে এতগুলি এই পর্যন্ত আসতে হতো কাউন্টার দিয়ে। আর এখন তোমাকে কি করতে হবে, র্যান্ডম দিতে হবে, র্যান্ডম দিয়ে তোমাকে চেক করলে তুমি যদি পেয়ে গেলে এটা, সো দ্যাট ইজ গুড, রাইট? ইট টেকস লেস অ্যামাউন্ট অফ টাইম। আর একটা ভেক্টরই লাগবে তোমার 5টা ফল্ট ডিটেক্ট করার জন্য, রাইট? দিস ইজ এ কাইন্ড অফ থিংস। ওকে। ও আরো একটা জিনিস আছে, এটা শুধু আমরা যে এই ফল্ট টেস্ট করছি তা না, কিন্তু এই যে এই টেকনিকে আমরা এই যে পাথ সেন্সিটাইজেশন, তারপরে এই যে আরো কি কি বললাম, লাইন জাস্টিফিকেশন, এই যে এইটা করার এই যে টেকনিকগুলি নামগুলি আমরা শিখলাম, তার মানে এই টেকনিকগুলি আমরা অ্যাপ্লাই করছি ইন অর্ডার টু ফাইন্ড দ্য টেস্ট ভেক্টর। এবং এইটা করতে গিয়ে এই সার্কিটে যদি কোনো রিডান্ডেন্ট থাকে, রাইট, রিডান্ডেন্ট হার্ডওয়্যার থাকে, মানে এক্সট্রা হার্ডওয়্যার যদি সার্কিটে থাকে, সেটাও ডিটেক্ট করা যায়, কিন্তু ফল্ট না। উইদাউট এনি ফল্ট যদি সার্কিটে এক্সট্রা যদি তুমি সার্কিট লাগানো থাকে, এক্সট্রা সার্কিট কোথা থেকে আসে তোমার মনে আছে? ওই যে কে ম্যাপ করেছো না তোমরা? জি স্যার। এই যে কে ম্যাপ, আচ্ছা বেশি হয়ে গেল, ধরো এইটুকু পর্যন্ত যদি আমরা দেই, তাহলে মনে করো তুমি এই যে এখানে না, আচ্ছা আমরা এখানে এখানে 1 দেই, আবার এখানে একটা 1 দেই, আর এখানে একটা 1, তাহলে দেখো আমরা যদি কি করতে পারি, আমরা যদি গ্রুপ করি তাহলে কি করব, আমরা এখানে একটা গ্রুপ করি না, জি আবার স্যার। এখানে আরেকটা গ্রুপ করি, তাই না? জি এই স্যার। দুটো গ্রুপ হলেই তো এনাফ। কিন্তু কখনো কখনো কেউ আবার ভুল করে মনে করো কেউ ভুল করে আবার এই দুটারে আরেকটা গ্রুপ করে ফেলে, তাই না? এই দুটো তো একটা গ্রুপ হইতে পারে। তখন দেখো মোট কয়টা গ্রুপ হয়েছে, 3টা গ্রুপ হয়ে গেল না? জি স্যার। কিন্তু আসলে তো 2টা গ্রুপই না। তাহলে এই যে এক্সট্রা একটা গ্রুপটা নিলে তুমি, তোমার সার্কিট কিন্তু রাইট অ্যান্সার দেবে, রেজাল্ট উইল বি রাইট। কিন্তু এই যে এক্সট্রা কে ম্যাপ থেকে যে তুমি এক্সট্রা একটা যে এটাকে বলে কি ইমপ্লিক্যান্ট বলে, এটা যে একটা গ্রুপকে বলে ইমপ্লিক্যান্ট, তাহলে তুমি যেটা এক্সট্রা ইমপ্লিক্যান্ট নিলে তার জন্য তোমার এক্সট্রা হার্ডওয়্যার চলে আসবে। তো এটা অ্যান্ড গেট না, এটা অ্যান্ড গেট যে তুমি সাম অফ প্রোডাক্ট অথবা প্রোডাক্ট অফ সাম দিয়ে যখন করবে, তখন এই যে এই যে কে ম্যাপ থেকে নিলে এইটার জন্য তো একটা টার্ম আসবে, তাহলে এই গ্রুপের জন্য একটা টার্ম আসবে না? তাহলে সেই টার্মের জন্য তোমার একটা গেট তৈরি হবে, ওখানে গেট লাগবে। আর সেই গেটের জন্য তোমার এক্সট্রা গেট সার্কিট কিন্তু ঠিক আছে, কিন্তু তুমি এক্সট্রা হার্ডওয়্যার ইউজ করেছো, রিডান্ডেন্ট হার্ডওয়্যার ইউজ করেছো, সো দ্যাট ক্যান বি ডিটেক্টেড অলসো বাই ইউজিং দিস ফল্ট, এই টেকনিকে। যেমন যেমন ধরো এইখানে একটা সার্কিট, এখানে একটা এক্সাম্পল সার্কিট দেওয়া আছে, তুমি মনে করো এইখানে একটা স্টাক অ্যাট ফল্ট হয়েছে, তাই না? স্টাক অ্যাট 0 ফল্ট হলো, তার মানে এটাকে আমরা স্টাক অ্যাট 0 যদি হয়, তাহলে আমরা এটাকে কি বলবো, কি দিয়ে আমরা আইডেন্টিফাই করবো, ডি না ডি বার দেবো আমরা এখানে? স্টাক অ্যাট 0 যদি হয় তার মানে কি ফল্টি সিগন্যাল হলো 0।
ফল্টি সিগন্যাল হবে 0, তাহলে ফল্ট ফ্রি সিগন্যাল কত হবে? উল্টাটা হতে হবে না? হতে হবে, তাই না? তাহলে এই পয়েন্টের যে আমরা এই পয়েন্টের ডেটা আমরা কি বলবো? এটাকে ডি বলবো না? এটাকে ফল্ট ফ্রি হলো 1 আর ফল্টি হলো 0, এটাকে ডি বলবো। এই দেখো এখানে ডি দিছে এরা, ফল্ট ফ্রি 1 আর ফল্টি হলো 0, তো এটাকে এটা হলো আমাদেরকে বলে আমরা ডি বলি। এখন এইটাকে যদি আমরা প্রপাগেট করতে চাই আউটপুটে, তাহলে কিভাবে প্রপাগেট করব? এটাকে এই লাইনকে কি দিতে হবে? 0। এই যে আমরা 0 দিয়েছি, 0 দিলে তো এই ডিটা আউটপুটে চলে আসবে। দ্যাটস গুড, লুকস নাথিং রং। এখন দেখো প্রবলেমটা কোথায়? এইখানে যদি 0 দিতে হয়, এই 0টা মানে কি? এই মানে বি তে 0 দিতে হবে না? জি স্যার। এইখানে 0 দেওয়া মানে বি তে 0 দেওয়া। এখন বি তে যদি তুমি 0 দাও, তাহলে দেখো তো এই অ্যান্ড গেটের মাথায় এখানে কি আসে? 0। অলওয়েজ 0 হয়ে যায় না? জি স্যার। তাহলে ফল্ট যদি থাকে তখনও 0, আর ফল্ট ফ্রিতে তাহলে তুমি 1 সেট করবে কি করে? এই যে ফল্ট ফ্রি সিগন্যালটা যে 1 তুমি সেট করতে চাও, এটা করবে কি করে তাহলে? এটা এখানে এই যে ডি এর মাথায় কি 1 সেট করা যায়? ডি এর মাথায় 1 সেট করতে লাগলে এখানেও 1 দিতে হবে, এখানেও তোমাকে 1 দিতে হবে, তাই না? এরকম দিতে হবে না? এই দুটো এখন এই দুটো 1 দিলে তাহলে এখানে 1 আসে, এই যে ফল্ট ফ্রি সিগন্যালটা 1 আসবে। কিন্তু এখানে যদি তুমি 1 দাও, তাহলে এই আউটপুট দেখো, এই যে এইখানে চলে আসে 1, আর এখানে 1 আসলে আউটপুটে চলে যায় 1, তাহলে তোমার ফল্টটা ডিটেক্ট করা যায় না। ইউ ক্যানট ডিটেক্ট দিস ফল্ট। বুঝছো? তাহলে তুমি এই যে এরকম যদি, তার মানে এইটা যে ফল্ট যদি তুমি ডিটেক্ট না করা যায়, তার মানে বুঝতে হবে যে তোমার সার্কিট ডিজাইন রং। তোমাকে সার্কিটে যেতে হবে এবার, তাই না? ফল্ট ডিটেক্ট করা যাচ্ছে না, ফল্ট প্রপাগেট করছে না, এবং পাথ সেন্সিটাইজ করা যাচ্ছে না। then that means there is something wrong with the design of the circuit. এখন ডিজাইনে কি রং আছে দেখো তাহলে। তাহলে তুমি ফার্স্টে তুমি এর বুলিয়ান ইকুয়েশন বের করো। বুলিয়ান ইকুয়েশন কি হবে দেখো, এখানে আমরা এমনি লিখেছিলাম E is equal to কত হয় দেখো তো? E equal to ফার্স্টে AB প্লাস বি, না এটা AB প্লাস বি, দেখেছো? দিস ইজ দ্য বুলিয়ান ইকুয়েশন ফর দিস সার্কিট। এই উপরে সার্কিটের জন্য বুলিয়ান ইকুয়েশনটা দেখো, এটা এবি না, এটা অ্যান্ড গেটের এই পর্যন্ত হচ্ছে এবি, জি স্যার। এবি, আর এটা অর গেট যেহেতু প্লাস, এটা বি, এখানে এটাও বি, সো ই উইল বি এবি প্লাস বি, ইয়েস স্যার। এবি প্লাস বি আসলে এটা। তাহলে এবি প্লাস বি যদি হয়, তাহলে দেখো তো এটা বি কমন নিলে 1 প্লাস এ, 1 প্লাস এ মানে 1, তাই না? এটা 1 প্লাসের সাথে 1 এর সাথে অর গেট করলে 1 হয়ে যায়, তাহলে 1 ই ইজ ইকুয়াল টু বি ইন্টু 1, তার মানে ই ইজ ইকুয়াল টু বি। তার মানে কি হওয়ার কথা? আউটপুট ইজ ইকুয়াল টু বি হবে, তাই না? আউটপুট জি স্যার। এইটা হবে সার্কিট, জাস্ট কিছুই না, কোনো লজিক গেটই লাগবে না, এটা সরাসরি স্ট্রেট কানেক্টেড। তার মানে এইখানে যে গেটগুলি দেওয়া হয়েছে, দ্যাট ইজ এক্সট্রা অর্ডিনারি, মানে এক্সট্রা রিডান্ডেন্ট, এক্সট্রা সার্কিট এখানে কানেকশন করা হয়েছে, তার মানে ডিজাইন ইজ রং, তাই না? এই যে এইরকম তোমার সার্কিটটা, তুমি এখানে তো ইকুয়েশনটা হওয়ার কথা ছিল এরকম, কিন্তু ইকুয়েশনটা নিয়েছে এইভাবে নিয়ে দেখো তোমাকে লজিক তৈরি করেছে, তাই না? তার মানে এখানে যদি সিম্পলিফাই করা যায়, সেটা সিম্পলিফাই করে নাই। সিম্পলিফাই করে নাই মানে কি? ওটা রিডান্ডেন্ট, তার মানে এক্সট্রা হার্ডওয়্যার লেগেছে, আসলে দরকারই নেই কোনো হার্ডওয়্যার, জাস্ট এ ওয়্যার। তার মানে বি সিগন্যালটাই আসলে ই। তো এটা আমি জাস্ট এটা ছোট সার্কিট দেখিয়েছিলাম, রাইট? তো দিস ইজ দ্য টেকনিক, যে আমরা যখনই দেখবে যে কখনো ফল্ট প্রপাগেট করছে না, রাইট, বা ফল্ট ডিটেক্ট করা যাচ্ছে না, দ্যাট মিনস দেয়ার ইজ সামথিং রং উইথ দ্য সার্কিট, দেয়ার ইজ সামথিং রিডান্ডেন্ট ইন দ্য সার্কিট, রাইট, ডিজাইনে রং। কিন্তু এটা রেজাল্ট কিন্তু একই দেবে। দেখো তুমি এই সার্কিটের সাথে এই যে এই সার্কিট আর এই যে এই বি ইজ ইকুয়াল টু ই সার্কিট কিছুই না, তাই না? এটা স্ট্রেট লাইন, এটা ওয়্যার, এটা কিন্তু একই রেজাল্ট দেবে কিন্তু, বুঝছো? একই রেজাল্ট দেবে, কারণ এর কোনো ইফেক্ট নাই এখানে। তুমি বি তে যা দেবে সেটাই ই তে চলে যাবে, রাইট? সো দিস ইজ দ্য টেকনিক,
রাইট? তোমরা করতে গিয়ে আমরা অনেক সময় আরো বেশি আরো কিছু দেখতে পাবো। আচ্ছা, আমরা এর আগে দেখলাম যে রথস 5 ভ্যালুড অ্যালজেব্রা দেখলাম না এতক্ষণ? আমরা ডি ইউজ করেছি, যে প্রথমে আমরা ডি ইউজ করেছি। তো ডি মানে যে আমরা এইটুকু ইউজ করেছি, যে পিঙ্ক কালার যেটা, এইটুকু হলো এই আপ টু দিস পয়েন্ট, এটাকে বলে আমরা যে রথস অ্যালজেব্রা, উপরের টুকু। কিন্তু এইটা দিয়ে সবগুলি আমরা এরপরে দেখবো যে আরো কিছু কমপ্লিকেটেড সার্কিটে আমরা এই ফল্টটা প্রপাগেট করতে পারে না আউটপুট পর্যন্ত, রাইট? তখন আমাদের আরো 4টা ভ্যালু নিতে হবে, and that is known as Maths 9 valued algebra, 9 ভ্যালু। এখন 9টা ভ্যালু করেছে, পরে এটাকে মডিফাই করেছে, এই থিওরিটাকে সে আরো 4টা অ্যাড করে সে মডিফাই করেছে, দিস পারসন, রাইট? এবং নাও ইজ টার্নস ইনটু 9 ভ্যালুড। আগে 5 ভ্যালু ছিল, এখন 9 ভ্যালু। এই যে এক্সট্রা ভ্যালুগুলির একটা সিগনিফিকেন্স আছে। দেখুন এখানে কি বলেছে, বাকি যে 4টা সেটা হলো G0 G1 আর F0 F1। G0 মানে হলো, দেখো এই যে লিখতে হয় কি করে, G0 মানে হচ্ছে যে গুড, যখন ফল্ট ফ্রি সিগন্যাল তখন হলো 0, আর ফল্টি সিগন্যালের সময় উই ডোন্ট নো, এটা 0 হতে পারে 1 হতে পারে। কিন্তু ফল্ট যদি না থাকে, ইফ দেয়ার ইজ নো ফল্ট, তাহলে আউটপুট মাস্ট বি 0। সেটাকে আমরা G0 দিয়ে রিপ্রেজেন্ট করব। জাস্ট তুমি ডি এর কথা যদি চিন্তা করো, আমরা ডি কাকে বলি, যখন ফল্ট ফ্রি তখন 1 আর ফল্টি হলে 0। আর ডি বার কাকে বলি, ফল্টি হলে 1, ফল্ট না হলে 0। আর এখানে ঠিক একই রকম ভাবে অনেকটা, কিন্তু একটা সাইড আমরা আননোন, অন্যটা যে কোনটা হতে পারে। ফল্ট হলে 0 হবে, না ফল্ট না হলে 0 হবে এখানে, তাকে বলি আমরা G0। তার মানে গুড মেশিন মানে ফল্ট না থাকলে গুড কন্ডিশনে 0 হবে, আর ফল্ট কন্ডিশনে উই ডোন্ট নো, এই 0 হতে পারে আর 1 হতে পারে। আর G1 যেটা কি, G1 হলে ফল্ট না থাকলে 1 হবে, কিন্তু ফল্টি হলে আবার 1 হতে পারে, আবার 0 হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আর F0 মানে হলো ফল্ট কন্ডিশনে 0 হবে, কিন্তু যদি ফল্ট না থাকে তাহলে যে কোনোটা হতে পারে, 0 হতে পারে 1 হতে পারে। আর F1 মানে হলো ফল্ট কন্ডিশনে 1 হবে, কিন্তু ফল্ট না থাকলে যে কোনোটা হতে পারে। সো না এইটা আরো 4টা অ্যাড করে টোটাল 9 ভ্যালুড অ্যালজেব্রা তৈরি করেছে। এখন এই 9টা ভ্যালু দিয়ে আমরা এখন নেক্সট ক্লাসে আমরা একটু আরো কমপ্লিকেটেড সার্কিট দেখব, যেখানে আমাদের এই ডি দিয়ে কাজ করে যায় না, তখন আমাদের এই G0 G1 F0 F1 এগুলি আমাদের দরকার হবে। সো উইল ডু দ্যাট নেক্সট ক্লাস। তা আজকে আমার 2টার সময় ক্লাস আছে, সো উইল স্টপ হিয়ার।